দেওয়ানা আমি তোমার প্রতি কি সহজ শিকড় অতি কুহুর গলা শুকিয়ে গেল। শ্বাস ঠিকমতো নিতে পারছে না। সূর্যের হাতটা তার গলার কাছে থমকে আছে, আলতো কিন্তু জোরটা এমন যে চাইলে মুহূর্তে নিজের কাছে টেনে নিতে পারে। খুব ধীরে কুহুর গলা থেকে হাত সরিয়ে নিল সূর্য, তাকে নিজের দিকে ঘুরালো। কোহেলিকা একটা হাত বাড়িয়ে দিল তার দিকে। মুহূর্ত কয়েক তাকিয়ে থাকলো কুহু, তারপর বাড়িয়ে দেওয়া হাতটা জড়িয়ে ধরলো এক হাতে। হাসি ফুটে উঠল সূর্যের মুখে, আলতো করে কুহুর কপালে ঠোঁট ছোঁয়ালো। আয়নায় দেখলো একবার নিজেদের প্রতিলম্বী, তারপর ধীর পায়ে এগিয়ে গেল দরজার দিকে। আজ যে আলোক সজ্জায় সেজে আছে বাড়িটা। নিচের তলায় গেস্টদের ভিড়, দেশ বিদেশের নামি দামি মানুষ, জুয়েলারি ইন্ডাস্ট্রি, ফ্যাশন হাউস, ব্যবসা, মিডিয়া, যেখানে চোখ যায় পরিচিত মুখ। সবাই সূর্য এহসানের আমন্ত্রণে এসেছে। সিঁড়ি বেয়ে নেমে আসছে কুহু আর সূর্য। কুহুর মুখ ঢাকা, সাদা পাতলা একটা সিল্কের ঘোমটা দিয়ে। দেয়ালে থাকা তার ছবিগুলোর উপর টাঙিয়ে দেওয়া হয়েছে সাদা পর্দা। যখন তারা মাঝ সিঁড়িতে, তখন হঠাৎ হোঁচট খেল কুহু। সূর্য মুহূর্তে তাকে আগলে নিল নিচে বাহু ডোরে। অস্থির হয়ে উঠল সে। ব্যথা পেয়েছো জান? কুহুকে ছেড়ে নিচে হাঁটু গেড়ে বসল সূর্য। গাউনটা হালকা উঁচিয়ে পা জোড়ায় হাত রাখলো। কুহুর এক হাত তার কাঁধ রাখলো, আর সূর্যের এক হাতের উপর কুহুর ডান পা। আরেক হাতে সেই পা ছুঁতে ব্যস্ত। পায়ে রূপালি একটা নূপুর। অস্বস্তি লাগলো কুহুর, এভাবে কেউ পা ধরছে দেখে। এখানে ব্যথা পেয়েছো জান, নাকি ওই পায়ে? বলো, চুপ করে আছো কেন? সূর্যের অস্থির কণ্ঠ শুনে তাকিয়ে থাকলো কুহু। মানুষটা কি আসলেই এমন? পাইনি ব্যথা ছাড়ুন, সবাই দেখছে তো আমার বউয়ের পা, আমি ছুঁয়েছি। ততক্ষণে সকলের দৃষ্টি তাদের উপর পড়েছে। লোকজন সবাই যেন আশ্চর্য হয়ে গেছে। কঠিন ব্যক্তিত্বের একজন পুরুষ কিভাবে এক নারীর সামনে ঝুঁকে পড়ছে। কুহু ছাড়িয়ে নিল নিজেকে। উঠে দাঁড়ালো সূর্য। কুহুর নজর পড়ল উপস্থিত সকলের উপর। আশ্চর্য হলো সে, একটু না অনেকটাই। এই মানুষগুলোকে সে বিভিন্ন নিউজ পোর্টালে দেখছে, এনারা এখানে। দূরে নজরে পড়ল মিস্টার আনোয়ার চৌধুরীকে, নামকরা হার্ট সার্জন। কুহু তার নামে একটা নিউজ হয়তো নেই যা কানেক্ট করে নি। হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল সে। সাথে সাথে সূর্য নিজেও দাঁড়িয়ে গেল। কি হলো? গম্ভীর গলায় প্রশ্ন করল সূর্য। কুহু তার দিকে তাকালো। গলায় অবিশ্বাস্য কণ্ঠে পাল্টা প্রশ্ন করলো, এনারা এখানে? হ্যাঁ তো। না মানে? কথা শেষ করতে পারলো না সে। তার আগেই ঝড়ের বেগে আনিশা চলে এলো। কুহুকে ধরে নিয়ে গেল স্টেজ সাইডে। সেখানে কয়েকজন লোকের সাথে কাজী সাহেব নিজেও বসে আছেন। কুহুর মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছে এই মানুষগুলোকে দেখে। উৎসুক সবাই একত্রে তাকালো তার দিকে। মুহূর্তে সবাই মেতে উঠল কোনো এক আনন্দে। খুব বেশি সময় না, বিয়ের কার্যক্রম শুরু হলো। কাজী সাহেব যখন সূর্যকে বললেন কবুল বলতে, সে একটুও সময় নষ্ট করলো না। পরপর 3 বার কবুল বলে দিল। কাজী সাহেব এবার কুহুর দিকে ফিরলেন। কোহেলিকা আহমেদ, আপনি সূর্য এহসানকে স্বামী হিসেবে কবুল করছেন? কুহু চোখ বন্ধ করলো। বন্ধ চোখে ভেসে উঠল বিবর্ষ অতীত, যেখানে নির্যাতিত কুহু একটুও শান্তি, একটুও সুখ ছিল না। মায়ের ভীষণ আদরের ছিল সে, কিন্তু বাবার পরকীয়ার সব যেন ধ্বংস করে দিল। ছোট কুহুর থেকে কেড়ে নিয়েছিল তার মাকে। ঘরে তখন এলো বাবার পরকীয়ার সেই মহিলা, এক মেয়েকে নিয়ে। মেয়েটা নাকি তারই সৎ বোন। তখন থেকেই শুরু হলো তার উপর অত্যাচার।
বয়স হয়তো হবে ৮, সৎ বোন সৎ মা আর নিজের জন্মদাতা একর্তে মিলে তাকে বানিয়ে দিল মায়ের আদরের রাজকন্যা থেকে বাড়ির কাজের মেয়ে। সবটা যেন অনেক তাড়াতাড়ি হয়ে গেল। ১৭ বছরে যখন পা দিল তখন প্রেমে পড়ল নিবিড়। সারাদিন পিছে পিছে ঘুরত তার। অবশেষে রাজি হয়ে গিয়েছিল সে। তার পরিণতিও দৃশ্যমান। শরীর হালকা কেঁপে উঠল কুহুর। পাশে বসা সূর্য টের পেল, তাকালো তার দিকে। কুহু চোখ খুলে ফেললো কোনোভাবেই, আর ভাবতে চায় না পেছনে ফেলে আসা সব কিছু। কিন্তু যার সাথে তার সারা জীবনের বন্ধন হচ্ছে সেও তো সেই ঠকানো লোকটার রক্তের। একই রক্ত, আলাদা হবে তার আকাশ পাতাল ভাবনার মাঝেই সূর্য আলতো করে ধরলো একটা হাত, যেন তার মনের ভয় সব কথা বুঝে নিয়েছে। কাজী সাহেব কিছু বলছে, শুনতে পেয়েছো? অনেকটা ভারী শোনালো সূর্যের গলা, যেন সে এই মুহূর্তে কুহুর আচরণে অস্থির হয়ে যাচ্ছে। মেয়েটা কি এখন কোনো ঝামেলা করবে? নিজেকে নিজেই প্রশ্ন করলো সূর্য। উত্তরও পেয়ে গেল। ভালোই ভালোই সবটা হলে প্ল্যান বি রেডি করা আছে তার কাছে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাঁকাতে হবে। আলতো করে ধরে রাখা হাতটা শক্ত হতে শুরু করলো। কুহু যত সময় নিচ্ছিল ততই কঠিন হচ্ছিল সূর্যের হাত। মুখ ছেয়ে চাচ্ছিল গভীরতায়। অন্যমনস্ক কুহু হাতে ব্যথা অনুভব করতেই যেন সব ছেড়ে ছুড়ে বাস্তবে ফিরে এলো। আনিশা তাড়া দিতে শুরু করলো। সে জানে তার কাকাইকে এই মেয়ে সুখে রাখতে পারবে। অনেকটা বছর একা থেকেছে সূর্য, এবার যেন সুখ খুঁজে পাচ্ছে। খান পরিবারে ৩ ছেলে। বড় ছেলে নিবিড়ের বাবা, মেজ ছেলে জুনাইদ খান, ঘরে ১ ছেলে ১ মেয়ে। বড় মেয়ে আনিশা, ছোট ছেলে আবরার। সেই পরিবারে খানবাড়ির সব থেকে ছোট ছেলে সূর্য এহসান। তার নামের সাথে কখনই খান শব্দটা যোগ হয়নি, সে নিজেই করেনি। বাড়ির কর্তা জামাল সাহেবের সব থেকে আদুরে সূর্য। বড় ২ ভাইয়ের থেকে বয়সে ২০-২৫ ছোট সূর্য। হয়তোবা এই কারণে কর্তার আদুরে সে। বর্তমানে ৩২ বছরের একজন সুপুরুষ সূর্য। কাজী সাহেব আবার একই কথা বললেন। কুহু জবাব দিল এবার সাথে সাথে। কবুল শব্দটা সূর্যের কানে পৌঁছাতেই যেন সে দিকে বেদিকে শূন্য হয়ে পড়ল। ঝলমল করে উঠল মুখ। পরপর ৩ বার সে একই শব্দ শুনল। শক্ত হাতের বাঁধন ঢিলে হয়ে এসে তা ভালোবাসার রূপ নিল। অবশেষে পুরো বাড়ি মেতে উঠল বিয়ের খুশিতে। সবাই একে একে শুভকামনা জানাতে লাগলো তাকে। সূর্য কুহুর কানের কাছে মুখ নিল, নিঃশ্বাস ছেড়ে ধীর কণ্ঠে বলল, ফাইনালি কুহেলিকা সূর্যের একান্ত ব্যক্তিগত প্রপার্টি, যেখানে শুধু এবং শুধুমাত্র আমার অধিকার। এখনো কিছু বাকি আছে। শেষ কথাটা দুষ্টু হেসে বলল। কুহুর বুঝতে অসুবিধা হলো না কি বলছে। গম্ভীরের সাথে নীলজ্জ উপাধি দিল সে। মনে মনে সূর্যকে। অয়ন এগিয়ে এলো সূর্যের সাথে কোলাকুলি করে দুষ্টু কণ্ঠে বলল, ভাই, নিজেকে একটু কন্ট্রোল রাখিস। বুঝিসই তো মেয়েটা কত বড় শখ খেয়েছে। বউ আমার, ইচ্ছা আমার, যা খুশি করব। তোকে জ্ঞান দিতে কে বলছে? নিজের ঘরেরটা সামলা আগে গিয়ে। এই কন্ট্রোলের চক্করই তো তোর বউ তোকে লাথি মেরে বাসা থেকে বের করে দেয়। কেসে উঠল অয়ন। বন্ধুর বউয়ের সামনে তার মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিল। সূর্য যে ঠোঁটকাটা সেটা তো তার জানা ছিল। তারপরেও যে কেন বলতে গেল। সে কুহুর দিকে হাত বাড়িয়ে দিল। হ্যালো ভাবি, আমি তোমার বেহায়া জামাই জানের ফিগার দোস্ত। সত্যও বলতে পারো। কুহু কোনো প্রতিক্রিয়া দেখানোর আগেই সূর্য অয়নের বাড়িয়ে দেওয়া হাতে থাবল মারল।
কক্রোশ কণ্ঠে বলল, দূরে থাক আমার বউয়ের থেকে। হেসে ফেলল অয়ন। এই মেয়েটার জন্য শক্তপোক্ত তার বন্ধুটা কি পরিমাণ পাগল। আনিশা দুহাতে জড়িয়ে ধরল কুহুকে। অবশেষে তুই আমার কাকিয়া, সূর্য এহসানের সহধর্মিণী। ঠিক এই মুহূর্তে কুহু জানতে পারল মানুষটার নাম। কাজী সাহেব বললেও সে ঠিকভাবে শোনেনি। বিশাল রকমের চমকালো সে। ঘোমটার আড়ালে থাকা চোখ জোড়া বড় বড় হয়ে তাকালো সূর্যের পানে। ঠোঁট দিয়ে উচ্চারিত হলো, সূর্য এহসান। এহসান এম্পায়ারের মালিক? হ্যাঁ। আনিশার মুখে শব্দটা শুনে এবার যেন জ্ঞান হারাবে অবস্থা কুহুর। সূর্য এহসান সম্পূর্ণ একটা ফ্যাশন সাম্রাজ্য, যার দখলে দেশের ভেতরে কিংবা দেশের বাইরে যেখানে লাক্সারি, হাই ফ্যাশন আর দামি জুয়েলারির কথা ওঠে, সেখানে সবার আগে উচ্চারিত হয় তার নাম। এহসান অর্নামেন্টে বিশ্বজোড়া কতগুলো শোরুম, প্রতিদিন লাখো মানুষের স্বপ্নের গহনা তৈরি হয় তার কোম্পানিতে। হীরা, পান্না, রুবি সব রত্নই যেন তার হাতে নতুন রূপ পায়। বাজারে যার শব্দ, বোর্ড রুমে যার সিদ্ধান্ত এবং ট্রেডে যার নড়াচড়া, অনেক দেশের অর্থনীতি পর্যন্ত দুলিয়ে দিতে পারে এই মানুষটা। রেড কার্পেট পর্যন্ত তার ডিজাইন করা সব ড্রেস, হলিউডে সবার ওয়ার্ডরোবে কমপক্ষে একটা সূর্য এহসান গাউন থাকবেই। কোনো ডিজাইনার যেখানে একটা কালেকশন বানাতে মাস লেগে যায়, সেখানে একটা সন্ধ্যায় সেটার ব্লুপ্রিন্ট। মাত্র 32 বছর বয়সী সে এই সাম্রাজ্যের মালিক। কিন্তু আজ এই সাম্রাজ্যের মালিক, এই বহু দেশের কোটি কোটি ডলারের ব্যবসার হেড, সেই মানুষটা এখন তার স্বামী। তার পাশে দাঁড়িয়ে আছে না। এত চাপ আর নেওয়া যাচ্ছে না। কুহু ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলল। ঢলে পড়ার আগেই তাকে ধরে ফেলল সূর্য। গভীর রাত, এই সময় মনে হয় কাক পক্ষীও জেগে নেই। এমন নিস্তব্ধতা, এমন শান্ত অন্ধকার চারপাশে। ধীরে ধীরে চোখ খুলল কুহু। মাথা ভার লাগছে। নিজেকে আবিষ্কার করলো কারো উপরে। শুরুতে বুঝতেই পারল না কি হচ্ছে। তার গাল ছুঁয়ে আসছিল কারো উষ্ণ নিঃশ্বাস, বুকে লাগছিল কারো প্রশান্ত ছন্দে ওঠা নামা। কুহু স্থির হয়ে গেল। মানুষটার পাবস পর্যন্ত শোনা যাচ্ছিল নিজ কানে। কুহু স্থির হয়ে গেল, নিজের শ্বাস বন্ধ করে রাখলো কিছুক্ষণ। আস্তে আস্তে মাথা তুলতেই দেখলো সূর্য গভীর ঘুমে। এক হাত শক্ত করে জড়িয়ে রাখছে তাকে, যেন তাকে ছেড়ে দিলে কোথাও হারিয়ে যাবে। ঠিক তখনই সূর্য নড়ে উঠল, চোখ দুটো আধো খোলা। কি দেখছো ওভাবে? কুহু তাড়াতাড়ি সরে যেতে চাইল, কিন্তু তার আগে সূর্য হাত বাড়িয়ে তাকে থামিয়ে দিল। চেষ্টা করো না, এখনই ওঠার দরকার নেই। আমি এখানে কিভাবে? তুমি অজ্ঞান হয়েছিলে, ডক্টরের সাথে কথা বলেছি, স্ট্রেস বেশি হয়েছে। বলতে বলতে কুহুকে বুকের ওপর থেকে নামিয়ে বিছানায় শোয়ালো সূর্য। নিজে উঠে এলো তার উপর, এক হাতের উপর ভর করে শুলো। চোখ টিপটিপ করে চাইল কুহু। সুইট হার্ট, রাত বাজে 1টা। জ্ঞান হারিয়ে নেই, বাসর মাটি করছো সেটা এখন করাই যায়, কি বলো? হেসে বলল। ডান হাঁটা কুহুর গাল ছুলো, ধীরে ধীরে ঠোঁটে চলে গেল। বৃদ্ধা আঙুল দিয়ে হালকাভাবে চাপ দিল। লাল হয়ে গেল কুহুর মুখ। লজ্জায় নাকি ভয়ে বুঝতে পারছিল না। সূর্য যেন আরো গভীরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কুহুর মাথা এখনো ঝিমঝিম করছিল, চোখ দুটো ভারী। আবার শুতে যাচ্ছিল, কিন্তু নিজের গায়ে কাপড়ের ছোঁয়া আলাদা মনে হতেই হঠাৎ থমকে গেল। ধীরে ধীরে চোখ নামিয়ে দেখলো সে ড্রেস পরেছিল সেটা নেই। এর জায়গা নরম সাদা একটা নাইট ড্রেস, পাতলা হালকা। ওর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এটা কে করলো? নিঃশব্দ ঘরের কপালে কারো ঠোঁটের হালকা ছোঁয়া পেয়ে নড়ল কুহু।
অনুভব করলো এতক্ষণ যে সকালে তীব্র রোদটা তার মুখে এসে পড়েছিল সেটা আর আসছে না। শান্তি অনুভব করলো সে। এতক্ষণ ঘুমের মধ্যে ভ্রু কুঁচকে ছিল। সূর্য কুহুর মুখের এমন পরিবর্তন দেখে হাসলো। বিছানার পাশে এসে বসলো সে। কুহুর মুখের উপর পড়া চুলগুলো আলতো হাতে সরিয়ে দিল। কুহু গোলগাল মুখখানা তাকে যেন টেনে নিচ্ছে। সূর্য ঠোঁট জোড়া চুমু দেওয়ার লোভ সামলাতে পারল না। পরপর কয়েকটা চুমু দিল, এতেও যেন মন ভরল না তার। ঘুমন্ত কুহুকে সখানেক চুমু এক্ষুনি দিতে চাইল সে। সেই উদ্দেশ্যে ঠোঁট বাড়াতেই দেখতে পেল কুহু চোখ খুলে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সূর্য হাসলো, আরেকটা চুমু দিল। গুড মর্নিং। সানফ্লাওয়ার চোখ টিপ টিপ করলো কুহু। সূর্য একদম তার দিকে ঝুঁকে আছে। কুহু আনমনে হাত বাড়িয়ে দিল, আলতো করে ছুঁয়ে দিল সূর্যের গাল। হাতে খোঁচা লাগলো খোঁচা খোঁচা দাড়িগুলো। এতে যেন আরো ভালো লাগলো তার। চোখগুলোর দিকে তাকিয়ে সম্মিলিত হয়ে গেল সে। এত সুন্দর কোনো মানুষ হয়? বিড়বিড়িয়ে বলল কুহু নিজ মনে। সূর্য থমকে গেল কুহুর কথায়। তার চোখ চকচক করে উঠল। সুন্দর মানুষ আমাকেই বললে নাকি? কুহু কথা বলার পর বুঝতে পারলো সে কি বলে ফেলছে। চোখ বড় হয়ে গেল, মুখ লাল। হাতটা দ্রুত গাল থেকে সরিয়ে নিয়ে কমলের ভেতরে ঢুকিয়ে ফেললো। না মানে আমি তো গলার শব্দটাই আটকে যাচ্ছে লজ্জায়। সূর্য আরো কাছে নেমে এলো। তার নাক কুহুর নাকের কাছে ছুঁই ছুঁই। যা বলছো সেটা আবার বলো। কুহু চোখ নামিয়ে ফেললো সঙ্গে সঙ্গে। মনে হচ্ছে বিছানার নরম চাদরটার মধ্যে ঢুকে পড়বে। মাথা নেড়ে বলল, বলবো না, বলতে হবে। সূর্যের কণ্ঠ নিচু, আবার যেন শোনার জন্য সে উদ্গ্রীব হয়ে উঠছে। কুহু তার সাথে স্বাভাবিক আচরণ করছে। ওরকম একটা ঘটনার পর এরকম কিছু যেন আশা করা যায় না। মেয়েটা এত কঠিন, নিজেকে কত সুন্দর সামলে নিয়েছে। কুহু চোখ বন্ধ করে ফেলল। না। সূর্য হালকা হেসে কুহুর চিবুক ধরে মুখটা উপরের দিকে তুলল। শ্বাসের দূরত্বটাও রইল না তাদের মাঝে। সানফ্লাওয়ার, তোমার লজ্জা আমি খুব পছন্দ করি। এই যে সকালের মিষ্টি আলোয় আমার কুহেলিকাকে আজকে সানফ্লাওয়ার লাগছে। একটা মিষ্টি ফুল আমার প্রশংসা করলো। আরেকবার শুনতে চাই। কুহুর বুকের ভেতরটা ধূপ ধূপ করছে। সে তো সবে ঘুম ভেঙেছে। এত কাছাকাছি সূর্য, আপনি অনেক। গলা শুকিয়ে এলো। সূর্য নরমভাবে বলল, হ্যাঁ বলো। সুন্দর ফিসফিস করে বলল কুহু, আর একটু। আর একটু কি? সূর্য যেন ইচ্ছে করে চাপ দিচ্ছে। কুহুর গাল লাল হয়ে উঠছে পুরোটা। সুন্দর। সূর্য ঠোঁট কামড়ে সামনে নিল নিজের হাসি। তারপর হঠাৎ কুহুর দু গাল ধরে মিষ্টি চুমু দিল। কুহু লাজে চোখ নামিয়ে ফেললো। চাদরটা মুখের অর্ধেক ঢাকলো। সূর্য একটু দূরে সরলো। তারপর বলল, চলো উঠো, বারান্দায় নিয়ে যাব তোমাকে। রোদ আজ মিষ্টি, আর তোমাকে কোলে করে নিয়ে যেতেই হবে। এক রোদ পাখির সাথে আরেক রোদ উপভোগ করব। এক একবার এক এক নামে তাকে ডাকছে সূর্য। কি সুন্দর সুন্দর নামগুলো। এসব কিছু স্বপ্নই লাগছে কুহুর কাছে। সে চাদর ধরে আরো একটু সরে গেল, যেন নিজেকে লুকাতে চাইছে। কিন্তু সূর্য একেবারেই তা হতে দিল না। চাদর সরিয়ে তার হাতটা আলতো করে ধরলো। চলো কোথায়? ফিসফিস করে জিজ্ঞেস করলো কুহু। সূর্য সেই পরিচিত দুষ্টু হাসি হাসলো। সে হাসিতে কুহুর বুকের ভেতর টকটক করে কেঁপে উঠল কিছু। বউকে নিয়ে রোদ পোহাতে যাব, আর সেই পথে। সে একটু ঝুঁকে কুহুর কানে বলল, চুমু খাবো। কুহু কিছু বলতে যাবে, ঠিক তখনই সূর্য এক হাতে কমলের কিনারা সরিয়ে আরেক হাতে কুহুকে তুলে নিল। একদম সহজে, যেন ওকে প্রতিদিন এমনভাবে কোলে উঠায়।
আরে শুনুন, কুহু আতকে উঠে দুহাত দিয়ে সূর্যর কাঁধ আঁকড়ে ধরলো। সূর্য সামান্য মাথা নিচু করে বলল, ধরে থাকো বাচ্চা মেয়ে। কুহুর শ্বাস আটকে যাচ্ছে। সূর্যের বুকের তাপ, শক্ত বাহু আর সেই গভীর চোখ সবই তাকে এক অজানা নিরাপত্তায় ভাসিয়ে দেয়। সূর্য বারান্দার দিকে হাঁটতে শুরু করলো। কুহুকে একদম বাচ্চার মতো আঁকড়ে ধরে রেখেছে। বারান্দার কাঠের দোলনার কাছে গিয়ে সূর্য ধীরে সুস্থে কুহুকে বসালো। এটা কুহুর জন্য এখানে সেট করেছে। প্রতি শীতের মিষ্টি রোদের সকালে তাকে নিয়ে এখানে আসবে। তারপর নিজে বসলো কুহুর পায়ের কাছে, এতটা কাছে যে হাঁটুতে মাথা দেওয়া যাচ্ছে। দেখো, সূর্য সামনে ইশারা করলো, রোদটাও তোমাকে দেখে হাসছে। আজ আমার সানফ্লাওয়ারকে তো এমন রোদই মানায়। সূর্য কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইল। কিছু কথার দরকার নেই, শুধু তাকাতেই যেন তার হৃদয় ডুবে যাচ্ছিল। কুহু মাথা নিচু করলো। ঠোঁটের কোণায় ছোট্ট হাসি ফুটে উঠল। সূর্য একটু দূরে সরে গেল। কুহুর দিকে মুখ করে হাত দুটো কোলের উপর রাখলো। কুহু অবাক হলো এই দূরত্ব দেখে। গত রাতে যে তাকে জড়িয়েছিল, এখন সেই ইচ্ছে করে দূরত্ব তৈরি করছে। মনে পড়ে গেল রাতের কথা। আপনি কিভাবে আমার পোশাক বদলালেন? হতভম্ব গলায় কি থেকে কি প্রশ্ন করছে কুহু নিজেই খেয়াল করলো না। তার চোখ জোড়া বড় বড় করে তাকিয়ে আছে সূর্যের পানে। সূর্য মুখটা কুহুর কানের কাছে নিয়ে গেল। হালকা নিঃশ্বাস ছেড়ে দুষ্টু কণ্ঠে বলল, আরেকবার বদলে দেখাবো? এ যেন ইলেকট্রিক শক লাগার মতো কাজ করলো কুহুর শরীরে। ছিটকে সে সরে যেতে চাইলো, কিন্তু সূর্যের উপর থাকা একটুও পারলো না। উল্টো তার নড়াচড়া সূর্য ব্যালেন্স হারিয়ে ঠোঁটের কাছে চলে এলো। আপনি আমাকে ছুঁয়েছেন? অনেকটা থেমে থেমে বলল কুহু। সূর্য মুচকি হাসলো, কতবার ছুঁয়ে দিলাম তোমাকে। তোমার এই কালো কুচে কুচে তিলটা কলিজায় লেগেছে বউ। চোখ টিপে কুহুর বুকের বাঁদিকে তাকিয়ে বলল, চোখ দুটো এবার যেন বেরিয়ে আসবে ওর। মুখের এক্সপ্রেশন দেখে হাসি পাচ্ছে সূর্যের। কুহু বিষমে স্থির। সূর্য ঠিক তার উপরে ঝুঁকে। তার দৃষ্টি নেমে গেল কুহুর বুকের পাশে ছোট তিলটার দিকে। এটা সূর্য মৃত্যু গলায় বলল, যেখানে আছে ঠিক সেখানেই থাকা উচিত। মারাত্মক মিষ্টি। কুহুর নিঃশ্বাস যেন গলায় আটকে গেল। মনে হলো কেউ যেন বুকের ভেতর ঢেউ তুলছে। তার হাত দুটো বিছানা চাদর চেপে ধরলো অবচেতনে। সূর্য মাথা নাড়ালো আরো একটু, এত কাছে যে কুহুর চুলে তার নিঃশ্বাস মিশে গেল। ঘরটা ফুলের গন্ধে ভরে আছে। মোমবাতির নরম আলোয় কুহুর গাল আরো লাল দেখাচ্ছে। সূর্যের চোখ সেই রং দেখতে দেখতে ধীরে ধীরে গাঢ় হয়ে উঠছে। কুহু খুব আস্তে বলল, আপনি কি? বাকিটা আর বলতে পারলো না। শব্দগুলো গলায় আটকে গেল। সূর্য তার থুতনি আঙুল দিয়ে তুলে ধরলো। স্পর্শটা একদম নরম। সূর্য ধীরে কুহুর কপালে ঠোঁট ছুঁয়ে দিল। মনে হলো সে যেন কুহুর ভেতরে সব অস্থিরতা চেপে দিচ্ছে। কুহু চোখ বন্ধ করে ফেললো। তার হাত আলতো করে সূর্য শার্টের কলারে উঠে গেল। অবচেতন মনে, ঘুমাও বাটারফ্লাই। শেষ রাতের দিকে লজ্জায় গুটিসুটি মেরে সূর্যের বুকে মুখ লুকিয়ে শুয়ে আছে কুহু। কান যেন গরম হয়ে গেছে তার। এত নির্লজ্জ মানুষ সে তার জীবনও দেখেনি। বুক থেকে মাথা তোলার চেষ্টা করলেও সূর্য তা হতে দেয়নি। শেষমেশ লজ্জামাখা মুখখানা লুকাতে পুরুষটার বুকে আশ্রয় নিতে হলো। তখন কি না কি ভেবে নিয়েছিল সে। সূর্য তার মাথায় এক হাত আর কোমরে এক হাত দিয়ে চেপে ধরে রেখেছে তাকে। চেষ্টা করলে কিন্তু আরো জোরে ধরবো। ধীরে বলা কথাটুকু কুহুর গায়ে কাঁপুন ধরিয়ে দিল। শেষমেশ লজ্জামাখা মুখ লুকাতে পুরুষটার বুকে আশ্রয় নিতে হলো। সূর্য তার মাথায় এক হাত, কোমরে আরেক হাত রেখে চেপে ধরে রেখেছে তাকে।
কুহুর নিঃশ্বাস আটকে আছে। কিছুক্ষণ আগে সূর্যের বলা ঠোঁটকাটা কথাগুলো ভুলতেই পারছে না সে। কুহু লজ্জামাখা মুখে বেরিয়ে এলো রাতের ঘটনা থেকে। সূর্যের কণ্ঠ গভীর কিন্তু শান্ত। তুমি অস্বস্তি বোধ করবে ভেবেই একটু দূরে বসেছি। কিন্তু সে এক সেকেন্ড থামলো। তোমার ভালো লাগলে একটু কাছে আসতে পারি। কুহু হঠাৎই তার দিকে তাকালো, চোখে হালকা বিষণ্ণ, আবার লজ্জা, আবার সেই অদ্ভুত উষ্ণতা। ধীরে ধীরে মাথা নেড়ে হুঁ বলল সে। এরপর সূর্য আর এক মুহূর্ত দেরি করলো না, একদম পাশে এসে বসলো, এত কাছে যে তাদের কাঁধ ছুঁয়ে গেল। সূর্য তার মুখের সামনে হাত বাড়িয়ে একটা রোদের তির্যক আলো আঙুলে ধরে বলল, এটা দেখেছো? এটা তোমার গালে পড়ে আরো সুন্দর হয়ে গেছে। কুহুর শ্বাস কেঁপে উঠল। সূর্য খুব ধীরে তার গালের পাশ থেকে একটার মতো চুল সরিয়ে দিল। আঙুলটা ছুঁয়ে গেল খুব সামান্য, যেন ফুলের গায়ে হাত বুলানো। তোমার প্রতিটা লজ্জা, প্রতিটা থমকে যাওয়া আমার কাছে অমূল্য। এসব কিছু সব স্বপ্ন ভাবছে কুহু। নিজের ব্যক্তিগত ডায়েরিতে সে এরকম একটা সকাল সম্পর্কে লিখেছিল, সব যেন এখন বাস্তবে তার সামনে। সূর্য যা করছে সবকিছুতেও সম্মিত মতো সায় দিচ্ছে, যেন তাদের মধ্যকার সম্পর্ক কত যুগের। আরো কাছে আসতে পারি, ফিসে ফিসে করে বলল সে। কুহুর ঠোঁট শুকিয়ে গেল, তবু মাথা নাড়ালো মৃদু ধীর, লজ্জা ভরা। সূর্য এবার এক হাতে তার আঙুলগুলো ধরলো, সেই হাত নিজের বুকে এনে রাখলো। এটা শুনতে পাচ্ছ? তার ধপধপ করা হৃৎপিণ্ড স্পর্শ। এটা শুধু তোমার জন্যই। কুহুর মাথা নিজের কাঁধে ঠেসে দিল সে। কোনো উত্তর চাইল না। কত সময় ওভাবে গেল তরু জানে না, তবে একটা সময় ও হুঁশে এলো। সূর্যকে কোনো কিছু না বলে ছুটে চলে গেল রুমে। সূর্য আটকালো না ওকে, হয়তো বুঝতে পেরেছে কিছু একটা। এত সময় শক্ত হয়ে সব কিছু নীরবে মেনে নেওয়া মেয়েটা এবার হয়তো ভেঙে পড়বে। সকালবেলা বিশাল রকমের হট্টগোল বেঁধেছে খান বাড়িতে। এমন সকাল আগে কখনো দেখা যায়নি এখানে। হলরুমের মাঝখানে দাঁড়িয়ে আছে পুরো পরিবার, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে কিছু কাগজ, আর পাশে ভাঙা একটা কাচের শোপিস। মনে হচ্ছে রাগের চাপে কেউ সেটা ছুঁড়ে ফেলছিল। জামাল সাহেব সাদা পাঞ্জাবির হাতাগুলো কোণয় পর্যন্ত গুটিয়ে রেখেছেন, চোখ দুটো রক্তলাল, তীব্র রাগ আর অপমানের আগুন। হলরুমের সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, দম বন্ধ করা নীরবতা। কোনো কাজের মানুষও সামনে আসতে সাহস পাচ্ছে না। এক কোণে দাঁড়িয়ে থাকা নীরবের ঠোঁটে বাঁকা হাসি। সে যেন এই দৃশ্যটা উপভোগ করছে। তার পাশে দাঁড়িয়ে আছে রাহা, বউ বেশে। সেই বিয়ের আসরেই তাদের বিয়ে হয়েছে। নিবিড়ের হাত শক্ত করে ধরে রেখেছে। নিবিড় বিরক্ত হলো যেন। ছাড়িয়ে নিতে চাইলে রাহা আরো শক্ত করে ধরে, এতে তার বিরক্তি আরো বাড়ে। জামাল সাহেবের বজ্র গলা ভেসে এলো ঘরের নীরবতা ভেদ করে। এরকম একটা কাজ কিভাবে করতে পারলো সূর্য? কবে ফিরলো ও দেশে? শমসুরে নিচু গলায় বললেন, কাল রাতে বাবা। সরাসরি এয়ারপোর্টে ওখানে। জামাল সাহেব রাগে পায়ের কাছে কাগজগুলো ঠেলে দিলেন। বিয়ে করে বাড়িতে ঢুকে পড়বে, কাউকে একটা কথাও বলবে না, এত বড় সিদ্ধান্ত। আমরা কি তার কিছুই না? তিনি এখনো জানেন না তার আদরের নাতনি নিবিড়ের কুকীর্তির কথা। শমশেরের আদেশে কেউ এই কথা জানায়নি। দূরে হুইল চেয়ারে বসে থাকা জামাল সাহেবের স্ত্রী রাবেয়া আশ্চর্য হয়ে চেয়ে রইলেন স্বামীর পানে। যেই ছেলেকে চোখে হারাতো লোকটা, তাকেই যেন এখন একদম সহ্য করতে পারে না। তিনি জানেন না কিসের এত রাগ তার স্বামীর ছেলেটার প্রতি।